আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। আসন্ন বিধানসভা নির্বাচনে নজরদারি ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে রাজ্যে পর্যবেক্ষকের সংখ্যা বাড়ানো হচ্ছে। ৮০,০০০-এর বেশি বুথে থাকবে ওয়েবকাস্টিং এর ব্যবস্থা। এসআইআর প্রক্রিয়ার বিচারাধীন ভোটারদের অতিরিক্ত তালিকা প্রকাশ করা নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে গতকাল ফের এক দফা বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজ্যে আসছেন। ১৮,৬৮০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। রাজ্যের সার্বিক উন্নয়ন, গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার মতো বিষয় নিয়ে গতকাল নবান্নে জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যে জ্বালানি সংকট যাতে না হয় সেজন্য খোলা বাজারে আরও বেশি করে নজরদারির নির্দেশ। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটানো সহ নানা দাবিতে আজ ধর্মঘটের ডাক দিয়েছে বেশ কয়েকটি কর্মচারী সংগঠন। আসছি বিস্তারিত সংবাদে। আসন্ন বিধানসভা নির্বাচনে নজরদারি ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে রাজ্যে পর্যবেক্ষকের সংখ্যা বাড়ানো হচ্ছে। সাধারণ পর্যবেক্ষক এবং পুলিশ পর্যবেক্ষকের সংখ্যা ২-৩ গুণ পর্যন্ত বাড়তে পারে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। তবে ব্যয় পর্যবেক্ষকের সংখ্যা বৃদ্ধির কোনো প্রস্তাব নেই। ২০২১ সালে রাজ্যের সর্বশেষ নির্বাচনে ১৬২ জন সাধারণ পর্যবেক্ষক ছিলেন। কমিশনের নির্দেশ মতো এবার রাজ্যের ২৯৪টি বিধানসভার প্রত্যেকটির জন্যই আলাদা আলাদা পর্যবেক্ষক নিয়োগের প্রস্তুতি চলেছে। নজরদারি বাড়াতে এবার ওয়েবকাস্টিং ব্যবস্থাকেও ঢেলে সাজাচ্ছে কমিশন। রাজ্যে ৮০,০০০-এর বেশি বুথের প্রত্যেকটিতেই এবার থাকবে ওয়েবকাস্টিং বা বুথের ছবি সরাসরি সম্প্রচার। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বসেই তা দেখতে পারবেন কমিশনের আধিকারিকরা। বুথের ভেতরের পাশাপাশি বাইরের ছবিও সম্প্রচার করা হবে। কালিয়াগঞ্জের উপনির্বাচনে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু করা হয়েছিল। বিধানসভা ভোটে সব বুথেই এই ব্যবস্থা থাকবে। পাশাপাশি ভ্রাম্যমাণ গাড়িতে ৩৬০ ডিগ্রি ঘুরতে পারে এমন ক্যামেরার মাধ্যমে ভোট প্রক্রিয়ার ওপর সরাসরি নজরদারি চালানো হবে। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে সবকটি অর্থাৎ ২৯৪টি বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটিতেই রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে। এই বিধানসভা আসনগুলির জন্য ন্যূনতম মহকুমা শাসক পর্যায়ের প্রশাসনিক আধিকারিকদেরকেই দায়িত্ব দেওয়া হলো। উল্লেখ্য, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সাম্প্রতিক রাজ্য সফরে দ্রুত রিটার্নিং অফিসারদের নিয়োগ প্রক্রিয়া সেরে ফেলতে রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ দেন। রাজ্যে এসআইআর নিয়ে গতকাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে ফের এক দফা বৈঠক বসে। বৈঠকের পর নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত জানিয়েছেন, মূলত এসআইআর এর যে অতিরিক্ত তালিকা প্রকাশ করা হবে তা নিয়েই আলোচনা হয়েছে। এই তালিকা প্রকাশের জন্য সফটওয়্যারে কি ধরনের পরিবর্তন প্রয়োজন সেসব নিয়েও কথাবার্তা হয়। যাদের নাম বাদ যাচ্ছে তাদের আপিল শোনার জন্য সুপ্রিম কোর্ট যে বিচারপতিদের নিয়ে ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দিয়েছে সে ব্যাপারে এখনো কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বিশেষ পর্যবেক্ষক। রাজ্য বিধানসভা নির্বাচনের জন্য দলের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে গতকাল প্রধানমন্ত্রীর নতুন দিল্লির বাসভবনে বৈঠকে বসে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি। বেশ কয়েকটি আসনে প্রার্থীদের নাম চূড়ান্ত হয়েছে বলে সূত্রের খবর। গতকালের বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, প্রাক্তন সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন। কেরলের প্রার্থী তালিকা নিয়েও আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ১৪ই মার্চ এ রাজ্যে আসছেন। সফরকালে তিনি কলকাতায় ১৮,৬৮০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এর মধ্যে আছে ১৬,৯৯০ কোটি টাকা মূল্যের ৪২০ কিলোমিটারেরও বেশি দৈর্ঘ্যের বেশ কয়েকটি জাতীয় সড়ক প্রকল্প। শ্রী মোদী জাহাজ ও বন্দর সংক্রান্ত কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়াও প্রধানমন্ত্রী পুরুলিয়া আনন্দ বিহার এক্সপ্রেসের যাত্রা শুরুর সংকেত দেবেন। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় পুনর্গঠিত ৬টি স্টেশনেরও উদ্বোধন করবেন তিনি। সরকারি সূত্রে জানা গেছে, আগামীকাল দুপুরে অসমের শিলচর থেকে কলকাতায় পৌঁছানোর পর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর প্রশাসনিক সভার পাশাপাশি বিজেপির পরিবর্তন যাত্রার সমাপ্তি উপলক্ষে জনসভাতেও অংশ নেবেন। লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিপুল কারচুপি করে জেতার অভিযোগ তুলে ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববির দায়ের করা ইলেকশন পিটিশন মামলার শুনানি এগিয়ে এনেছেন বিচারপতি সুব্রত মজুমদার। মামলার নথি তাদের দেওয়া হয়নি বলে জানিয়েছিলেন অভিষেক ব্যানার্জির আইনজীবীরা, কিন্তু অভিজিৎ দাসের আইনজীবী বিল্লদল ভট্টাচার্য আদালতে স্পষ্ট তথ্য ও নথি দেখিয়ে প্রমাণ করেন যে যথাযথভাবে তা অপরপক্ষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। প্রথমে মামলার শুনানি ২৩ এপ্রিল নির্ধারণ করা হলেও পরে তা এগিয়ে এনে ১৭ই মার্চ করা হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন।
বাংলার ক্ষেতমজুর ভাই বোনেদের অবদানের স্বীকৃতি দিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মা মাটি মানুষের সরকারের এক যুগান্তকারী পদক্ষেপ। যে সকল ক্ষেতমজুরের নিজস্ব কোনো কৃষিজমি নেই তারা এখন রবি ও খরিফ শস্যের মরশুমে 2টি কিস্তিতে 2000 টাকা করে বছরে 4000 টাকার আর্থিক সহায়তা পাবেন। স্বনির্ভর ক্ষেতমজুর, স্বনির্ভর বাংলা। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যের সার্বিক উন্নয়ন, আসন্ন বিধানসভা নির্বাচন এবং গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার মতো বিষয়গুলি নিয়ে গতকাল নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরোহিত্যে বৈঠক হয়েছে। সবকটি জেলার জেলাশাসক আধিকারিকরা ভার্চুয়াল ওই বৈঠকে যোগ দেন। যুবসাথী সহ বেশ কয়েকটি সরকারি প্রকল্পে যোগ্য আবেদনকারীদের পরিষেবা দ্রুত পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আদর্শ আচরণবিধি বলবৎ হওয়ার আগে নতুন প্রকল্পের কাজ শুরু করে দেওয়ার জন্য জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিম এশিয়ার সংঘর্ষের জেরে এই রাজ্যে যাতে জ্বালানি সংকট না হয় সেজন্য রাজ্য সরকার খোলা বাজারে আরও নজরদারির উপর জোর দিচ্ছে। মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে গতকাল নবান্নে এই সংক্রান্ত এক ভার্চুয়াল বৈঠকে প্রতিটি জেলায় একজন করে নোডাল অফিসার নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। কালোবাজারির চেষ্টা, অবৈধ মজুদ সহ সবকিছুর ওপর নজরদারির জন্য সরকার 24 ঘন্টার একটি কন্ট্রোল রুম চালু করেছে। এই নম্বর হল 1070 এবং 03322143526। এই কন্ট্রোল রুম থেকে রাজ্যে এলপিজি সরবরাহ মজুদের পরিমাণের উপর নজরদারি চালানো হবে। এদিকে তৃণমূল কংগ্রেস গ্যাসের জোগাড় নিয়ে রাজ্যের মানুষকে আতঙ্কিত করতে চাইছে বলে বিজেপি অভিযোগ করেছে। দলের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার গতকাল সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের বলেন, শাসক দল রাজ্যে ভুয়ো সংকট তৈরি করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেস পরিকল্পনা মাফিক রাজ্যে গ্যাসের কৃত্রিম অভাব তৈরি করছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ এখন জানে তৃণমূল কংগ্রেস কি করছে, তাদের এসওপি কি। দলের সর্বোচ্চ স্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে, গান পয়েন্টে বিভিন্ন ডিলারদের থেকে তারা সিলিন্ডার জোর করে তুলে নিচ্ছে, নিয়ে আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করছে। কোন পরিস্থিতিতে সিলিন্ডার একটু কম পাওয়া যাচ্ছে সেটা দেশের মানুষ জানেন, বোঝেন এবং পশ্চিমবঙ্গ রাজ্যবাসীও বোঝেন। যুদ্ধের আবহে গুজবের জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষের মধ্যে গ্যাস মজুতের প্রবণতা বাড়ছে। গ্যাস বিতরণকারী সংস্থার কর্মীরা মানুষকে আতঙ্কিত হয়ে গ্যাস বুক না করার আবেদন জানাচ্ছেন। এক গ্যাস বিতরক সংস্থার কর্ণধার ইন্দ্রনীল সরকার জানিয়েছেন, যথেষ্ট পরিমাণে গ্যাস মজুত রয়েছে, গ্রাহকদের চিন্তার কোনো কারণ নেই। গ্যাসের সাপ্লাই ঠিকঠাকই রয়েছে, হয়তো 20% কমে গেছে। এর ফলে কি হচ্ছে, আমাদের সাপ্লাই ঠিকঠাক হচ্ছে, কিন্তু একটা প্রবলেম হচ্ছে কাস্টমাররা সোশ্যাল মিডিয়াতে একটা বাজে জিনিস রটেছে যে গ্যাস হয়তো পাবো না। এই পরিপ্রেক্ষিতে তারা একাধিকবার বুকিং করছে এবং বুকিংয়ের পরিমাণ আমাদের বর্তমানে 8 থেকে 10 গুণ বেড়ে গেছে। এই 8 থেকে 10 গুণ বুকিং বেড়ে যাওয়ার ফলে সার্ভার ডাউন হচ্ছে এবং ঠিকমতো ওটিপি আসছে না। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী অবিলম্বে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ প্রদান সহ বিভিন্ন দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ এবং সরকারি কর্মচারী পরিষদ আজ ধর্মঘটে ডাক দিয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের সাধারণ সম্পাদক ভাস্কর ঘোষ বলেন, এই ধর্মঘট জীবিকার লড়াইটা এপার ওপারি, মাঝখানে কোনো পক্ষ নেই। হয় আপনি সরকারের পক্ষে, না হলে কর্মচারীদের ন্যায়ের। শুধু কর্মচারী নন, এই রাজ্যের শিক্ষিত ছেলে মেয়ে যারা আছেন তাদের পক্ষেও। কারোর কোনো অসুবিধা যদি হয়, আইনগত হোক বা অন্য কোনো রকম, তার সমস্ত কিছুর দায়িত্ব, তার সমস্ত কিছু ব্যাকআপ সংগ্রামী যৌথ মঞ্চ থেকে দেওয়া হবে। বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনের ডাকা ধর্মঘটে বিশেষ কারণ ছাড়া সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। ঘূর্ণাবর্ত বাতাসে জলীয় বাষ্পের কারণে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। আসন্ন বিধানসভা নির্বাচনে নজরদারি ব্যবস্থাকে শক্তিশালী করতে রাজ্যে পর্যবেক্ষকের সংখ্যা বাড়ানো হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজ্যে আসছেন। স্থানীয় সংবাদ শেষ হলো।